নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আপনারা দেখছেন আমার তারাপীঠ ব্লগের থার্ড পার্ট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করে যাবেন কিন্তু, আর এর আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। তো এবার আমরা যাবো পাশের রুমে ডিস্টার্ব করতে। আমার ঘুম হয়ে গেছে, মানে আমার এনার্জি হয়ে গেছে, সবাইকে জানাবো। আচ্ছা, আমার ঘুম হয়ে গেছে, মানে এনার্জি চলে এসেছে, সবাইকে জানাবো। আরে বিশুদা, সারা সারা ওই ওই ও রেডি হয়, বেরাবো। ওই এই দেখো বন্ধুরা, আমাদের হোটেলের এদিক থেকে ওই দিকের ভিউজটা দেখা যায়। এখানে বোর্ডে রয়েছে বলে অসুবিধা হচ্ছে, বাট এই দেখো গঙ্গা, গঙ্গা না অ্যাকচুয়ালি এটা দামোদর নদ। আর ওইটা হচ্ছে মেন গেটটা মন্দিরে যাওয়া। আমি তোমাদেরকে লাইটটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। এই দেখো এখানে গেট আছে, ওইটা মেন রোড। ওখান থেকে আমরা ঢুকে আমরা ওইটা মন্দিরের রাস্তা, ওখান থেকে চমকাচ্ছে না। ওয়াও ওয়াও, এই দেখো জোরে আমার যাকে যদি এখন বলি চল, তো হারগিস যাবে না, বৃষ্টিটা হয়ে যায় তারপরেই। বাট আমরা বেরাবো বন্ধুরা, রেডি হবো আর এখনই বেরোবো। এরকম ওয়েদার বেরিয়ে খাবারটা নিয়ে খেতে হবে তো। রেডি হচ্ছি আর তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। আর এই আরেকজন খাবার দেখতে চলেছে, বলছে তাড়াতাড়ি বেরা, নাহলে খাবারটা পাবো না, রেডি হয়ে খাবার নিয়ে আয়। ওই আমার জন্য ক্রিসপি চিকেনই আনবি। হ্যাঁ, বেবিকর্ন আনবি। কি খাবি? ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন, বেবিকর্ন গুলো আনবি না, বেবিকর্ন আগে এই জায়গাটা ওরা ঘাট বানিয়ে রেখেছিল ওইখানে। আমি তো রেডি হয়ে গেছি দেখো, কিন্তু এখন হচ্ছে কথা বেরানো যাবে না, একদমই বেরানো যাবে না, কারণ বৃষ্টি নেমে গেছে। বাইরের ওয়েদারটা দেখো, ভেবেছিলাম, বাট এখন বাইরের ওয়েদারটা দেখো। বৃষ্টিও পড়ছে। রেডি তো হয়ে গেছি, দেখা যাক এবার কখন বেরোতে পারি, কারণ বৃষ্টি পড়ছে। বেরাবো কি বেরাবো না তার কোনো এখনো গ্যারেন্টি নেই, বাট বেরাবো আমরা অবশ্যই। ছাতাও নিয়ে এসছি, রেডি হয়ে গেছি। কেমন লাগছে একটু বলো বন্ধুরা। তো ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, তাও আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি। মানে কিছু আটকাতে পারবে না আমাদেরকে। হ্যাঁ ঠান্ডা গাইস, ধর এটা ধর। কি করে বুঝতে পারছি না, বৃষ্টিতে ফোন ভিজে যাচ্ছে, তাও ভিডিও করা যাচ্ছে না, তাও করছি। দেখা যাক যতটা পারি করতে। এর আগে অনেক কিছু কিনে নিয়েছি, কিনে পাঠিয়েও দিয়েছি, কারণ বৃষ্টিতে ধরাই যাচ্ছে না। এখন তাও বৃষ্টিটা একটু কমেছে, বাট এর আগে আরও বৃষ্টি পড়ছিল, ভিজে যাচ্ছি পুরো। দেখা যাক কতটা কি ভিডিও শ্যুট করতে পারি, কতটা কি আসে ফ্রেমে, সেই বুঝে আমি পোস্ট করবো। তোমাদেরকে তো দেখালামই যে বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে ফুটেজই নিতে পারছিলাম না। মানে ফোনের মধ্যে জল পড়ছে, ফোনটা ঠিকঠাক মতন কাজ করছিল না, কারণ আমার তো একটু পুরনো ফোন, ওয়াটারপ্রুফ না, তার জন্য একটু অসুবিধা হয়। আর বাট আমরা শপিং করে ঠিক নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে সব শেয়ার করবো পার্টিটা কি। এরপর রাত্রিরের আর কোনো ভিডিও ছিল না আমাদের কাছে, তখন সবাই একটুখানি আনন্দ করছিলাম ভাই বোনেরা মিলে, তাই সেইটা আর অ্যাড করলাম না। তোমরা পরের দিনের ভিডিও ফুটেজগুলো এনজয় করো। গুড মর্নিং বন্ধুরা, তারাপীঠের আজকে আমার সেকেন্ড ডে, বাট এখন অবধি কোনো ভিডিও ফুটেজ নিইনি, এই ফার্স্ট নিচ্ছি। সকাল সকাল ওটা হয়েছে, বাট প্ল্যান করা হচ্ছিল যে কোথায় কি যাব, কি করব। আমাদের যে কারণে আসা, এখানে উৎসবে আমরা একটা গ্রামে যাব, গিয়ে ওখানে ভান্ডারা খাওয়াবো লোকজনকে। তো ওখানে যাব, আমরা রেডি ফেডি হয়ে নেবো, তারপর যাব। তো তার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, করে তারপর বেরাবো। তো আসুক, ব্রেকফাস্টটা নিতে গেছে দাদা ওরা, তো আসলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব, কারণ আমার পেজেতে সবসময় ফুডে মানে খাবারের জিনিস থাকেই। খাবার ছাড়া তো আমার চ্যানেলে কিছু থাকেই না, দেখতেই পাচ্ছ আমি কতটা ফুডি। ঠিক আছে, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবে, আর ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। এর আগেও অনেক কিছু আসবে, এর পরেও আসবে, দেখতে থেকো। क्षमा करना मेरी हर भूल
রেডি তো হয়ে গেছে, বেরাবো। কেমন লাগছে একটু বলো অবশ্যই। খাটের উপর দিয়ে গামছাটা সরা তো দাঁড়িয়ে রয়েছে, এখনো অবধি গাড়ি আসছে না, কারণ রিজার্ভ করা গাড়ি রয়েছে, ওইগুলো আসুক তারপর আমরা সবাই মিলে যাব। কিছু বলবে তুমি? ঘুরে ঘুরে কি দেখছো? বলবে? বলবে না? তুই বলবি? কেউ কিছু বলবে না, শুধু ক্যামেরা অন করলে তাকিয়ে থাকবে। শোনা, কিছু বলবি? আর তুমি কিছু বলবে? আমরা এখন যাচ্ছি বাংলাকার বাড়ির দিকে, রওনা দিচ্ছি আটলা গ্রামে। এখন আচ্ছা, আমাদের ওখানে তোমার থেকে আমি ভান্ডারা- একটা স্পেশাল ইন্টারভিউ নিচ্ছি, আমাদের ভান্ডারার বিষয়ে ডিসক্রাইব করে দেবে তুমি একটু ভালো করে, ঠিক আছে? প্রতিবারের মতন এবারেও আমাদের কালীঘাট থেকে ভান্ডারা করা হয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। তো এবার আমাদের ভান্ডারাটা হবে হচ্ছে আটলা গ্রামে, বামাকাবার বাড়ির ওখানে। তো আমরা এখন সবাই আমরা হোটেলে পৌঁছে গেছি, মায়ের পুজোর এই কিছুক্ষণ আগে প্রসাদ নিয়ে হোটেলে ঢোকা হলো। তো আমরা এখন রওনা দেবো, আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তো সেই হিসেবে আমরা এখন ভান্ডারের দিকে যাব। আমরা আমরা রেডি হয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। তো আমাদের টোটোটা আসতেই আমরা রওনা দেবো আটলা গ্রামের দিকে, বাংলাখাবার বাড়ি। জয় মাতা। ওরা দুজন আগে আগে যাচ্ছে, দেখা যাক। ওরা একটু ঘাটটার কাছে যাবে বলছিল। এই দেখো সকালবেলার ভিউটা দেখো দেখ না, ওখানে জায়গা আছে না আবার। ওইখানে, হ্যাঁ এই যে এখানে একটা ঘাট আছে, এই যে খুব সুন্দর বসার জায়গা, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো জায়গাটা। আর ওই দিকটা, ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা শ্মশান, তারাপীঠ মহাশ্মশান। ওইটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার এইখানটা এসে তোমাদেরকে দেখাবো জায়গাটা ঘুরে। আর রাত্রিবেলা মন্দিরে যাব, শ্মশানেও যাব, তখন দেখাবো। আজকের মতন এতটাই, নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টাটা বন্ধুরা।